প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্ন আসবে সেটা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। এবারে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে তোমাদের 10 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 20 মিনিট। এখানে তোমরা নাম, বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের নিজের নাম এবং বিভাগ এবং ক্রমিক সংখ্যা লিখবে। এবার প্রশ্নগুলি দেখো। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক নাম্বার, আমাদের দেশের জাতীয় পতাকার উপরে আছে গেরুয়া, সাদা, হলুদ রং। এটা তোমরা সবাই জানো, আমাদের জাতীয় পতাকার উপরে আছে গেরুয়া রং। খ নম্বরে দেখো, আমাদের বসা উচিত সামনে ঝুঁকে, সোজা হয়ে, পিছনে ঝুঁকে। আমাদের বসা উচিত সোজা হয়ে। গ নাম্বার দেখো, ক্ষীণ দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীরা সাদা, কালো, লাল ছড়ি ব্যবহার করে স্বাভাবিকভাবে ও নিরাপদে হাঁটাচলা করতে পারবে। এটা উত্তর হবে সাদা। সাদা ছড়ি ব্যবহার করে স্বাভাবিকভাবে ও নিরাপদে হাঁটাচলা করতে পারবে। ক নম্বরে দেখো, সাবধান অবস্থানে দাঁড়ানোর সময় গোড়ালি জোড়া অবস্থায় পায়ের পাতা ইউ-এন-ভি আকৃতি করে সোজা হয়ে দাঁড়াতে হবে। এটা সঠিক উত্তর হবে ভি। ভি আকৃতি করে সোজা হয়ে দাঁড়াতে হবে। 2 নম্বরে দেখো, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। বন্ধনীর মধ্যে দেখো কি কি আছে, পতাকা, চিবিয়ে, হুইল চেয়ার, পিছন দিকে। ক নম্বরে দেখো, যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা ড্যাশ ব্যবহার করতে পারেন। তাহলে এটা হবে হুইল চেয়ার। খ নম্বরে দেখো, দীর্ঘলম্বন খেলায় বেশি সময় বাতাসে ভেসে থাকার জন্য দেহটাকে যতটা সম্ভব ড্যাশ বাঁকাতে হবে। এটা পিছন দিকে বাঁকাতে হবে। গ নাম্বার, সময় নিয়ে ঠিকমতো ড্যাশ খাবার খেতে হয়, চিবিয়ে খেতে হয়। সময় নিয়ে ঠিকমতো চিবিয়ে খাবার খেতে হবে। ঘ নাম্বারে দেখো, শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রীদের দৌড়নের সময় বাঁশির সংকেত ও ড্যাশ দুটোই ব্যবহার করতে হবে। এটা অ্যান্সার হবে পতাকা। তাই তোমাদের 1 নাম্বার 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বারে দেখো, একদমই সোজা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বাবা ও মায়ের বোনকে কি বলে? বাবার বোনকে পিসি ও মায়ের বোনকে মাসি বলে। খ নাম্বারে দেখো, কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হয়? তাহলে সাবান দিয়ে হাত ধুতে হয় খাবার আগে ও খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুতে হয়। তাহলে এবছর তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে 10 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 20 মিনিট। তোমরা প্রশ্নটি ভালো করে দেখো এবং খাতায় লিখে রাখো। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে।